বিশ্ব ইজতেমাকে এই ২ ভাগে বিভক্ত হতে দেখা যাচ্ছে। এট দ্যা টাইমে একই সময়ে ২ গ্রুপ এই মাঠ ব্যবহার করতে চায়। তৎকালীন সরকার গভর্নমেন্ট এই বিশৃঙ্খলা দেখে ২ ভাগে বিভক্ত করে দিয়েছে। একটা হচ্ছে সাতপন্থী আর একটা জুবায়েরপন্থী। এখানে বাংলাদেশে যে মাদ্রাসা, বিভিন্ন মাদ্রাসাগুলি আছে মুসলমানদের ধর্মীয় শিক্ষা দেওয়ার জন্য যে ভূমিকা পালন করছে, পাশাপাশি একেবারে আমজনতা, লো কোয়ালিটি যারা সাধারণ মানুষ, গ্রামের কৃষক, দরিদ্র তাদেরকে দ্বীনি শিক্ষা দেওয়ার জন্য এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যে আরেকটি প্ল্যাটফর্ম ২য় বৃহত্তর কাজ করে যাচ্ছে সেটা হচ্ছে তাবলিগে জামাত। তাবলিগে জামাত অনেকদিন ধরেই বাংলাদেশের দাওয়াতের মাধ্যমে সাধারণ মানুষকে নামাজের দিকে বা ইসলামের দিকে নিয়ে যায় এবং নিয়ে যাচ্ছে। এর ফলে দেখা যাচ্ছে বাংলাদেশ বা দেশের বিভিন্ন বিশ্বে যেকোনো দেশেই তাবলিগের জামাত যারা কাজ করে, জামাতে কাজ করে, তারা সাধারণ মানুষদের সুন্দরভাবে দ্বীনের শিক্ষাগুলো দিয়ে থাকে। নামাজের মসলা মাসাইল এবং সাধারণ টুকিটাকি জিনিসগুলো এদেরকে শিক্ষা দিয়ে থাকে এবং এর মাধ্যমে শিক্ষা নিয়ে থাকে। ভালোই লাগছিল, ভালোভাবেই চলছিল। হঠাৎ করে ২০১৮ সালে এটি এটির মধ্যে একটি দ্বন্দ্ব দেখা দেয়। যার ফলশ্রুতিতে এটি ২০২৪-এও বৃহৎ আকারে ধারণ করে। আমি বলতে চাই মাওলানা জুবায়ের আহমেদ এবং মাওলানা সাদ আহমেদ দুজনই ভারতের লোক এবং নিজামুদ্দিন মাকড়াসোল থেকে এরা জন্মগ্রহণ করে বা এখানে এরা শিক্ষা দীক্ষা অর্জন করে এবং এই যে এরা দুজনে মুসলিম। সুতরাং এদের দুজনের মধ্যে আমি সাধারণ মানুষ হিসেবে কোনো পার্থক্য বা ভেদাভেদ দেখতে পাচ্ছি না। আজ ইসলাম হিংসা, বিদ্বেষ, দ্বিধাদ্বন্দ্ব সবকিছু ভুলে একই ছায়াতলে এসে আল্লাহকে আমরা খোঁজার চেষ্টা করি বা আল্লাহকে বোঝার চেষ্টা করি। এখানে জামায়াতে তাবলিগ বা তাবলিগ জামাত ২ গ্রুপের মধ্যে এক বিশাল দ্বন্দ্ব তৈরি করেছে। অথচ তাবলিগের যারা ৩ চিল্লা বা সারা জীবন চিল্লা দিয়ে থাকে তারাই মানুষকে দ্বীনের শিক্ষা দিয়ে থাকে, নামাজের শিক্ষা দেয়। অহংকার করা যাবে না। অথচ এদের মধ্যে আমি বিশাল একটা অহংকার বা বিভেদ সৃষ্টির কলুষিত লক্ষ্য করছি। গতকাল ২৪ সালের বিশ্ব ইজতেমা প্রস্তুতি সম্পর্কে জুবায়েরপন্থীরা মাঠে অবস্থান করছিল আগে থেকেই। তাদের একটা জোর ছিল নাকি এরা হয়তো জোরের কাজ-বাজ কমপ্লিট করে রাত্রে বিশ্রাম বা ঘুমানোর জন্য ঘুমিয়েছিল। এমন সময় সাতপন্থীর লোকেরা এদেরও নাকি জোর ছিল, ছলা পরামর্শ ছিল। রাতে ৩টার দিক দিয়ে এরা টঙ্গী ইজতেমার মাঠে ঢোকার জন্য ঢুকতেছিল। এমত অবস্থায় ২ গ্রুপের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষ বেঁধে যাওয়ার পরে সাতপন্থীর ২ জন নিহত, জুবায়েরপন্থীর ১ জন নিহত, প্রায় ২ শতাধিক আহত। আহতগুলো বিভিন্ন মেডিকেলে ভর্তি আছে।